আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যেদিন ফোরাবে দিন, আসবে গহীন, আসবে গহীন, আসবে গহীন। জীবন নদীর দোকুলবে, আসলে অমনীষা, সেদিন আমার দু চোখ জুড়ে থাকবে না আলোর দিশা, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন, আসবে গহীন রাতি। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আল্লাহু আকবার। জবান নাড়িয়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসার মালিক কে? যেটা কেউ দেয় না, দিল কে? কারোর কাছে যেটা চাইতে পারি না, চাইতে পারি কার কাছে? শবে বরাতের নামাজ পড়ে 1 কেজি সোনা লাগবে, চাই কার কাছে? সারা বছর নামাজ নাই, শবে বরাতে মসজিদে যাক, আল্লাহ 1 কেজি সোনা দিও আল্লাহ। 1 বছর গেছে পাই নাই, পরের বছর যাক, আল্লাহ আমাকে বিশ্বাস করো না, আমি কিন্তু অত খারাপ না। যদি বিশ্বাস না হয়, তোমার 1/2 কেজি রেখে আমার 1/2 কেজিই দাও, ঠিক কিনা? যার কাছে মন খুলে চাওয়া যায় তিনি কে? আপনাকে এই মুহূর্তে সুস্থভাবে বসিয়ে রেখেছেন কে? ইচ্ছা করলে আল্লাহ সিরাজগঞ্জ সদর হাসপাতালের কোনো এক বেডে আমাকে রাখতে পারতেন, পারতেন না? তাহলে সুস্থতা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মরণ দিবেন, কবরে হিসাব নেবেন, মিজানের পাল্লা বসিয়েছেন, জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নামে পাঠাবেন। সব ক্ষমতা, সব ক্ষমতা যেই আল্লাহ, সব ক্ষমতার মালিক, প্রশংসা তার করার দরকার আছে না নাই? কার ভাষায় করবেন? আল্লাহ শিখিয়েছেন, বান্দা তোমার ভাষায় করতে গেলে সময় কুলাবে না, তুমিও অধৈর্য হয়ে যাবে। এই জন্য আমি আল্লাহ শিক্ষা দিলাম, যেই সূরা ছাড়া নামাজ হয় না, সূরাটার নাম কি? সেই সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মায়ের গর্ভের ভিতর থেকে নিয়ে শুরু করে আজও পর্যন্ত আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোমাকে বড় বেষ্টন করে রেখেছি। তোমারে বানাই নাই, তোমার মা গর্ভে ধরেছে শুধু, কিন্তু তোমারে সৃষ্টি করে নাই। ও বান্দা বান্দি, তোমারে হাতটাও আমি দিলাম, জবানটাও আমি দিলাম, নাক আমি দিলাম, চক্ষু আমি দিলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, সৃষ্টি করলাম, শুধু সৃষ্টি করি নাই, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর সেটআপ আমি আল্লাহই করে দিয়েছি। শুধু তাই নয়, তুমি দুর্বল ছিলা, শক্তিশালী বানিয়েছেন কে? আরো জোরে বলতে হবে কে? ছাগলের বাচ্চা হয় না, 2-3 মিনিট যখন ছাগল চাটে, এরপরে ওইটা মায়ের স্তনে দুধ পান করে, ওর জন্য কি কম্বল লাগে, খেতা লাগে, ল্যাপ লাগে? গরুর যে বাচ্চা হয়, গোবৎস, গরু সেটে দিল শীতের দিনে,
এরপরে মায়ের স্তনে লেগে দুধ পান করে। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে তুমি জন্মগতভাবে ছাগলের চেয়েও দুর্বল ছিলা, গরুর বাছুরের চেয়েও দুর্বল ছিলা। গরুর বাছুরের ল্যাপ লাগে নাই, কম্বল লাগে নাই, আর তুমি শীতের দিনে হওয়ার পরে কথা কর না খা এত ল্যাপ তো সব তাই নিউমোনিয়া হয়, কি হয়? তাহলে আপনি কি জন্মগতভাবে আপনি ছাগলের চেয়ে দুর্বল না সবল? ওই দুর্বল থেকে সবল বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারের শরীরের মধ্যে স্ট্রেংথ দিলাম, আজকে যেই শক্তি পাওয়ার পরে আমারে ভুলে গেছো, আমার আইন তোমার মানতে ভালো লাগে না, কোরআনের শাসন মানতে ভালো লাগে না। ও বান্দা, এই হাতের মধ্যে যেই হাত দিয়ে আজকে কোরআন তো মানোই না, কোরআনের কর্মীদের পিটাও, ওই হাতের মধ্যেও শক্তি একজন দিয়েছে, তিনি কে? তাহলে সব কিছু দিলেন যিনি, প্রশংসাও পাবেন। জবান নাড়িয়ে পড়ি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়িন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, রাত 11টা ওভার হয়ে গেছে। আমি এমনি ভূমিকা দেই না, কারণ ভূমিকা দিয়ে লাভ নাই, যে কাজে এনেছেন ওই কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভূমিকায় ফিতে কেটে দিছি। মুক্তেদায় হাল শুধু পড়লে হবে না, কায়দা মতো জায়গায় খাটান লাগবে। আমি সময় পাইছি যেমন, ওয়াজ হইতেছে তেমন, ঠিক কিনা? রাত 11টার পরে কি ভূমিকা দেবে? এমনি তো আপনাদের মস্তিষ্কের ভিতরে একটু পরে হবে সালিশ, ল্যাপ খেতার বালিশ। হুজুর এখন ছেড়ে দেন, অনেক কইছেন, জায়গা ঘুম ধরছে। এই যে না বলতেছেন, এটা আবেগে, বিবেকে না। নাটা বলতেছেন কিসে? আবেগ, এটা বিবেক না। কারণ হিউম্যান বডির জন্য ঘুম দরকার আছে না নাই? একটু পরেই দেখবেন শাটার নেমে যাচ্ছে, এই যে চোখের শাটার, যদি একটু চোখ করবো না, ফাটতেছি না, ঠিক না? এই ব্যবস্থাটাও করেছেন কে? ঘুম দরকার। ঘুম পারলে তোমার মস্তিষ্ক চার্জ হয়, শরীর রিচার্জ হয়, এই ব্যবস্থাটা করে দিয়েছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য হিউম্যান বডির জন্য ঘুমের দরকার। আমার যুবক ভাইয়ের আজকে ফ্রি ফায়ার আর পাবজির ঠেলায় ঘুম পারে না, মেজাজ হয় খিটখিটে। আব্বা ভালো কথা কয় তাই রেগে যায়, কারণ একটাই, ওর ঘুম ভালো হয় না। ওয়াক যদি হাত পাও বাইদে রেখে 1 মাস ভালো হয়ে ঘুম পারান, দেখবেন মেজাজ ভালো হয়ে যাবে। কথা কন না কা? এই জন্য হিউম্যান বডির জন্য ঘুম দরকার। অতি তাড়াতাড়ি ছেড়ে দেবো বিদায়, কোনো ভূমিকা নেই নাই। আমরা এমন একটি সূরার থেকে কথা বলবো, সূরাটার নাম সূরাতুল বাকারা। এত বড় সূরা কোরআনে আর পাওয়া যাবে না, 2 নম্বর সূরা। এই সূরার একটি মর্যাদার কথা বলছি। এই সূরার মধ্যে এমন 10টি আয়াত আছে, কেউ যদি জবান পবিত্র থাকে আর এই সূরার 10টি আয়াত পড়ে কোনো মাথার রোগীকে ঝাড়া দেয়, ফু দেয়, এই সূরার 10টি আয়াতের বরকতে মাথার রোগটা সেরে যাবে। যদি সময় পাই 10টা আয়াত বলবো ইনশাআল্লাহ। যারা থাকবেন তাদের বলবো, না থাকলে আমি বলবো। এমন একটা সূরা, সূরার নাম সূরাতুল বাকারা। 286টি আয়াত আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ দান করেছেন। এর ভিতরে আমি 45 নম্বর আয়াত তেলাওয়াত করার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে চলার সময় কিছু মুসিবত আসবে, বিপদ আসবে। এই মুসিবত দিয়েও একজন পরীক্ষা করবে, তিনি কে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 150 আয়াতের ওই পারে যে আয়াতটা পাবেন, এমন একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দারে মুসিবত আসবে, এটা মুসিবত আমি আল্লাহ আমার পরীক্ষা। তুমি ভালোই চলতেছো, হঠাৎ করে চাকরি চলে যাবে, তোমার সন্তানগুলো বেঁচে আছে, হঠাৎ করে একজন মারা যাবে, তোমার রিজিকে ঘাটতি পড়ে যাবে, তোমার ঘরের ছাদ হয়তো চলে যাবে,
তুমি হয়তো জেল জন্মে পড়ে যাবা। এটাও একজনের পরীক্ষা। জোরে বলেন তিনি কে? ভালো করে আঙ্গরের মানুষ ও সলঙ্গা আঙ্গরের মানুষ ভালো করে বোঝেন, ভালো একটা পরীক্ষা ছাড়া দুনিয়াতেই তো এখন চাকরি পাওয়া যায় না। আর অত সুখী জান্নাত, যেই জান্নাতে গেলে কোনোদিন আল্লাহ বাহির করবেন না, ওই জান্নাতে যেতে হলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? অতএব তোমার আমার জীবনে মুসিবত নামক পরীক্ষা এসে যেতে পারে। আল্লাহ পাক ডেকে বলছেন, ও বান্দা বান্দি, যখন তোমার সামনে এই মুসিবত চলে আসবে ধৈর্য হারা হয়ে যায় না। মুসিবত আসলে তুমি কি করবা? আল্লাহ পাক এটাই তুলে ধরেছেন আয়াতের মধ্যে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত যখন চলে আসবে তখন ধৈর্য সহকারে মুমিন নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুসিবত আসলে যারা মুমিন দাবি করে দাঁড়াবে কোথায়? বলেন বলেন। নামাজের এই যে নামাজ শব্দ, এটা কি আপনাদের মুখস্থ নাই নাকি? মুসিবত আসলে মুমিন দাঁড়াবে কোথায়? আরো জোরে। নামাজ ছাড়া কি কাউকে মুমিন বলা যাবে? বলেন। আল্লাহর নবী বলেন, মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করে দেয়, যেই নবী তার নবুয়তের জবান দিয়ে কারোর জন্য কোনোদিন অভিশাপ দেন নাই, বদ্ধ করেন নাই, ওই নবীজি তার জবান দিয়ে বলতেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটা কাফেরের দরজায় পৌঁছে যায়। বলেন নাউজুবিল্লাহ। আর আজকে আমরা 35 সপ্তাহে 5-7টা কয়ক্ত, 35 ওয়াক্তের 34 ওয়াক্ত পড়ি না। জুমার দিন গেছি পরে বের হইছি আগে, এমন মুসল্লি কম না বেশি? ঢোকে পরে বের হয়, এই জন্য ওরা আগে ঢোকে না। ওরা জানে যে আগে ঢুকলে ওই মুসল্লির সন্নতের নামাজের নিয়ত করবো, আমার বাড়াতে লেট হইব। অতএব হুজুর যখন খুতবা দিবে তখন আমি ঢুকবো। হুজুরের 2 রাকাত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, মনে হয় প্রাইমারি ছুটি হয়েছে। কথা কনা নাকি? আমি আমাদের উল্লাপাড়া এটা আছে, আপনারা ভালো আছে? হ্যাঁ, ফরজ নামাজের পরে বের হওয়ার জন্য তাড়াহুড়া লাগে, আছে না নাই? এটার নাম নামাজ নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, বান্দারে, ও বান্দিরা, মহিলারা যারা আছেন তারাও ভালো করে বুঝবেন, মুসিবত এসে যেতে পারে। এমন সময় দেখবেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না, আপনার সন্তান বিপদে পড়ে গেছে, আপনার কন্যা বিপদে পড়ে গেছে। আল্লাহ পাকের দলিল অনুযায়ী ওই সময় তুমি যদি ধৈর্য নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, আল্লাহ নামাজ কবুল করে নিয়ে তোমাকে বিপদ থেকে হেফাজত করে দেবে। কার কথা? আল্লাহর কথার মধ্যে কি ভুল আছে? তবে এই যে ধৈর্য নিয়ে নামাজ কারা পড়বে আর কারা পড়বে না, আল্লাহ পাক এটা লাস্টে বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও বান্দা বান্দি, তবে আমি আল্লাহ আর একটা বক্তৃতা দিলাম, সবাই নামাজে ধৈর্য ধারণ করতে পারবে না। দেখবে এমনও নামাজি আছে মোরগের মতো ঠোকাইতেছে, কুকুরু কথা কন্যা আসতে হওয়ার কারণ ভেজাল বেশি, ঠিক কিনা? কারণ আমি কিন্তু তেলা ওয়াজ বেশি জানি না, মাঝে মাঝে হায়ার অ্যান্টিবায়োটিক দেব, যদি শোনেন বলবো, না হইলে মোনাজাত দেব আমি। চলবে? তাহলে কথা বলা লাগবে। এমন নামাজি আছে না নাই? স্পষ্ট হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, নামাজের মধ্যে তোমরা 2টা কাজ বেশি বেশি করো। এই 2টা কাজ করো না। 1 নাম্বার হলো, ম্যাক্সিমাম নামাজি নামাজের মধ্যে মোরগের মতো ঠোকাঠুকি করে। আর 2 নাম্বার, মুসল্লি নামাজের মধ্যে শ্রীগাল মানে শিয়ালের মতো তাকি তুকি করে। এটা আমি বলি নাই, বলছেন নবী মুহাম্মদুর। এরকম মুসল্লি আছে না? নামাজও পরে ফ্যানের বাঁকা দেখে, নামাজও পরে ঠাকনু দেখে, নামাজও পরে
কথা কয় না? ডিজিটাল নামাজি আছে না নাই? এই যে তোমার নামাজের পরিস্থিতি যদি এমন হয় নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ পড়তে পড়তে তোমার কপালে কালো চিহ্ন হয়ে গেছে, গিরায় কালো চিহ্ন হয়ে গেছে, কিন্তু এখনো যদি নামাজের মধ্যে ঠোকাঠুকি বন্ধ করতে না পারো, ওই কালো চিহ্ন বাঁচাতে পারবে না, নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগবে। এটা আমার দলিল নয়, দলিল একজন দিয়েছে, জোরে বলেন তিনি কে? فويل للمصلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সকল নামাজীদের জন্য পরিতাপ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু নামাজে যত্নবান হয় না। আর আল্লাহ উক্ত আয়াতে বললেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওই জায়গায় বললেন যে নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে উদাসীন, আর এই জায়গায় বললেন এই নামাজের মধ্যে যে ধৈর্য ধরবে, বিনয়ী ছাড়া নামাজে কেউ ধৈর্য ধরতে পারবে। তার মানে যারা শুধু পাঁচ সই করতে আসবে এরা নামাজে ধৈর্য ধরবে না। পাঁচ সই কি কয়? শুক্রবারে যাওয়াই লাগবে, না হলে কাফের হয়ে যাবো রে। এই জন্য যায় কোনো মতো 2-4টা ডিপ দিয়ে চলে আসে, এরা পাঁচ সই হরে। কথা কয় না? অথবা ব্যাপার খাইতে গেছে, গিয়াত খাইতে গেছে, জহরের নামাজ না পড়লে তো প্লেট দিব না। কথা কয় না কা? প্লেট পাওয়ার আশায় আপাতত 2-4টা ডিপ দেই। গাও বিলে কথা গেলে কিছু করার নাই, হুজুর এবাই দেখেই দাওয়াত দিছেন। কন্ত ভাই বাজার থেকে যদি চুকো আম কিনে এনে মিষ্টি চান তাহলে কি হইব? আপনি দাওয়াত দিয়ে আনছেন চুকো বক্তা, এ মিঠা ওয়াজ করার বক্তা নাই। কথা খান না কা? অতএব আপনাদের যদি ধৈর্যশ্রুত হয় বলবেন মোনাজাত দেব, তবে সত্য কথা বলতেই হবে, ঠিক কিনা? অতএব খুব হুঁশিয়ার হয়ে যান। নামাজ পড়লেন, নামাজে যত্ন নিলেন না। এবার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাপড়ের যত্ন হলো, ময়লা হয়ে গেল, ব্লিচিং দিলাম, গুঁড়া সাবান দিলাম, অথবা পাকিজা দিলাম, হুইল দিলাম, এই আমার বডির এই জামাটা পরিষ্কার হয়ে গেল, ঘরের পরিষ্কার হলো, ঘরের যত্ন হলো, আহসা হয়েছে, ময়লা হয়েছে, সুন্দর করে বাড়িয়া তারপরে রংচং করলে সেটা পরিষ্কার হলো, তার যত্ন নেওয়া হলো। জুতাকে ময়লা হলে আমরা মুসির কাছে দিলে ভালো করে পালিশ করলে সেটা যত্ন নেওয়া হয়। ওগো নবীজি, নামাজের যত্ন কেমন? নামাজের যত্ন কেমন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়ার উম্মত, নামাজের যত্ন হলো ওইটা, আমি নবী যেমন করে নামাজ পড়েছি তেমন করেই নামাজ পড়া। তোমার বানানো নিয়মে নামাজ পড়লে নামাজ হইব না। কত ঘন্টা? এই জন্য উর্দু ভাষায় একটা নাতের আছে, নাম একটা ইসলামী গজল বলবো নাকি? খারাপ লাগবে? এক রোজ মমিন তুমহে মারনা জরুর হে, এক রোজ মমিন তুমহে মারনা জরুর হে, এক রোজ মমিন তুমহে মারনা জরুর হে, पढ़ते रहो नमाज कौले रसूल है, पढ़ते रहो नमाज कौले रसूल है, पढ़ते रहो नमाज तो सहरे पे नूर है, पढ़ते नहीं नमाज अपना कसूर है। अल्लाहु अकबर। গজল কি শুধু বাংলায় আছে? হিন্দি গজল আছে না নাই? উর্দু গজল আছে না নাই? ফার্সি, ইংরেজি, আরবি সবে মাত্র একটা উর্দু শোনাইছি, সময় পাইলে ফার্সি শোনাইব, ইংরেজি, আরবি শোনাইব। যদি না থাকেন আমার কিন্তু দোষ।
আপনাদের দিয়ে বলাইছি ভাই, লক্ষ্য করেন উর্দু ভাষায় কি বলতেছে, এক রোজ মুমিনো তুমি মারনা জরুর হ্যায়। উর্দু ভাষায় কবি ডাকতে বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যা করো আর তা করো, একজন মুমিন হয়ে মরাটা বড় জরুরি। কারণ এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরে যাইতে হবে কি হবে না। উর্দু ভাষায় কবি ডাকতে বলছেন, যেহেতু এই পৃথিবীর জমিনে তুমি চিরদিন বাঁচবে না, আমিও বাঁচবো না, যেহেতু আজরাইল মৃত্যুর পয়গামে একদিন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে, এই জন্য মরতে যদি হয় ইমানদার হয়ে মরার দরকার আছে না নাই। এই জন্য উর্দু ভাষায় কবি ডাক দিয়ে বলছেন, যদি ইমানদার হয়ে মরতে চাও অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করতে হবে। বলেন মারহাবা। আজ থেকে আমরা নামাজ কায়েম করব, যারা হাত দেখাবো তারা লিল্লাহে তাকবীর। টান টান, যেগুলো অর্ধেক তুলছে অর্ধেক কায়েম করবে মনে হয়। টান টান কান করবে, হাত নাবার। এটা কি আমার কথা? নামাজ যে কায়েম করা লাগবে আমার কথা? কার কথা? وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো আর যাকাত প্রদান করো, এবং রুকু যারা করে তাদের সাথে জামাতে রুকু করো। আল্লাহ আয়াত দ্বারা বুঝাইলেন, একা একা নামাজ পড়লে হবে না রে বান্দা, আপাতত ফরজ নামাজে জামাতের দরকার আছে না নাই। নামাজ কায়েম করতে হবে আল্লাহ এখানেই বলেন নাই। সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা শর্ত দিয়েছেন, যেই কয়টা শর্ত মানলে মুত্তাকি হওয়া যায়, তার ভিতরে 2 নম্বর শর্ত হলো ওয়া ইউকিমুনাস সালাহ। পৃথিবীর মধ্যে তারাই মুত্তাকি যারা নামাজ কায়েম করে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েমের কথা আল্লাহ কেন বললেন? কায়েম মানে হলো শোয়া জিনিস দাঁড় করানো। সুবহানাল্লাহ। কায়েম শব্দের অর্থ কি? একটা লাঠি পড়ে আছে, ওইটারে তুলে আপনি দাঁড় করালেন, এইটা কায়েম হলো। আল্লাহ বললেন নামাজ কায়েম করো। এই বডিটা বানালেন কে? আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি বডি বানালাম, শরীর বানালাম, তোমারে বানালাম, সৃষ্টি করলাম। তুমি দীর্ঘদিন কোন কাজ করলে সুস্থ থাকবা এটা আমি আল্লাহ ভালো জানি। এই জন্য নামাজের ব্যবস্থা করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, শুধু সওয়াব হবে না, দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকবা। যখন আপনি রুকুতে যান, খেয়াল করেন, রুকুতে যান যদি নবীর মতো করে রুকু করেন সোজা হয়ে, এই মাজার এখানে একটা মেইন জয়েন্ট আছে, যেটা বড় বেয়ারিং বললে ভালো বুঝবেন। ওখানে যে লিগামেন্ট আছে, লিগামেন্টের জয়েন্ট পুরো শরীরের। মানুষ যখন রুকুতে যায় সঠিকভাবে ওই লিগামেন্টগুলো ঘোরে, রান করে, মুভ করে, ওই লিগামেন্ট সুস্থ থাকে, বিদায় মাজার বেরাম হবে না। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে বললেন আরো জোরে। তার মানে আপনার রুকু সঠিক হলে আপনার মাজার বেরাম সেরে যাবে। আপনার সেজদা সঠিক হলে আপনার ব্রেন টিউমার হবে না, ব্রেন স্ট্রোক হবে না। কারণ মানুষের এই শরীরের মধ্যে দামি হার্ট আছে। হার্টের কাজ হলো রক্ত সার্কুলেশন চালু করা। আল্লাহর বান্দা, মেডিকেল সায়েন্সেরা যারা বিজ্ঞানী পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই যে মানুষের মধ্যে একটা দামি একটা হার্ট দিয়েছেন, এই হার্ট প্রতিদিনে কমপক্ষে 4,500 লিটার রক্ত শোধন করে। কি মোটর আল্লাহ লাগিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? ওই মোটরের লাইন কোনে দিয়েছেন আপনি? কোন বলেন? আল্লাহ দিছে জন্যই তো আল্লাহ ব্যবস্থা করছে। অথচ আজকে নামাজ দেখে আজান হইলে ওই দিক ঘুরে ওঠে। কথা কন না কা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দার আমি হার্ট দিয়ে দিলাম। হার্টের কাজ হলো রক্ত পাম্প করে তোমার শরীরের
প্রত্যেকটা জায়গায় পৌঁছিয়ে দেওয়া, কিন্তু তুমি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে হাড়ের বড় কষ্ট হয়, রক্তটা উপরে উঠতে পারে না। বলেন তো, যদি টাইনিয়া তোলা লাগে মোটরের বেশি হয় না, শক্তি লাগে না? তাহলে আপনি আছেন দাঁড়িয়ে, হাড় আছে এই জায়গায়, মাথা কোন জায়গায়? তাহলে রক্ত তো এইদিকে ঠিকই চলতেছে, এইদিকে পাইতেছে না, পারে, কিন্তু ওই যে বুকের ভিতর শিনশিন হরে, ব্যথা করে, কারণ বোঝা যায় হাড়ের কষ্ট হচ্ছে। আল্লাহ বলে, বান্দা নামাজের মধ্যে এমন একটা ব্যবস্থা করেছি সেজদা, তুই সেজদা দিবি, তোর মাথাটা নিচু হবে, এই যে মোটরটা, হার্ট মোটর, এইটা ফ্রি ঘুরে তোর রক্তটা ব্রেনের মধ্যে দিয়ে দিবে, তোর ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন টিউমার হবে না, ব্রেনটা সুস্থ থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে কি শুধু সওয়াব হয় না, আমাদের উপকারও হয়? আর একটা উপকারের কথা বলছি প্রিয় ভাইয়েরা, যারা যুবক আছেন আর যারা যুবতী আছেন, এখন তো একটু ফর্সা হওয়ার জন্য ফেস পাউডারের অভাব নাই, আর আটা সুন্দরীর তো অভাবই নাই। কথা কন না কা? এইগুলোর দেখে আবার আমাদের গুলো গান ধরে, বাঁচবো না তো, মরেই যাব, তুই বরেই যা, বাসা কি হবে, একসার আটার দাম। কথা কন না কে স্যার? আছে না, আছে না? চেহারা সুন্দর যারা করতে চাও, ট্রিটমেন্ট করে যাচ্ছে, ভালো করে বুঝবা। 1 মাস চেষ্টা করবা, যদি রেজাল্ট না পাও জিব্বা কেটে দিয়ে আসবা, একটা বারের জন্য কেস করবো না। তবে আজকে ট্রিটমেন্ট শুনে যাও যুবক ভাই, কেন নামাজের ব্যবস্থা আল্লাহ পাক করলেন। মেডিকেল সায়েন্স বলছে, বান্দারে, মানুষ যখন নবীজি কেন বেশি সময় সেজদা করতেন, নবীজির সেজদা নিয়ে বিজ্ঞানের রিসার্চ করলো, মেডিকেল সায়েন্স রিপোর্ট দিচ্ছে, পৃথিবীর মানুষ যখন কোনো মানুষ সেজদার মধ্যে চলে যায়, ওই মানুষের এই যে আপনার মুখের চামড়ার একদম সাথেই কিছু সরু সরু রগ আছে, এই রগের মধ্যে রক্ত যত যাতায়াত করবে, চেহারার মাধুর্যতা ততই বেড়ে যাবে। আরো জোরে। তার মানে যে সাজদা যত দিবে তার চেহারা তত বাড়বে। দেখবেন এই জন্য যদি যত কালো মানুষই হোক, যদি 5 ওয়াক্ত নামাজ ধরে, 1 মাস পরে একটু সাপ সাপ মনে হয় না ভাই? এই কারণেই এই চামড়ার নিচেই সরু রগ আছে, এক সময় আপনি যদি দীর্ঘদিন সেজদা না দেন, এই চামড়ার নিচের এই রগ মরে যায়। এই জন্য যতই চুনু লাগাই, ফ্যাকসা সল সোবরা বাবা। আর যে চাচা নামাজ পড়ে, ওই দেখেন এখনো নূর চমকাইতেছে, মারহাবা কোন না কা? হিন্দু ভাইদের চেহারা ভালো না খারাপ? আসতে বলে। হিন্দু মেয়েদের চেহারা ভালো না খারাপ? ওরা কিন্তু অনেক সুন্দর সুন্দরী হয়, কিন্তু লাস্ট বেলায় কেন? একটাই কারণ, ওরা নামাজ আদায় করে না। আর মুসলমান যারা বৃদ্ধ হয়, বুড়ো বয়সে মনে হয় চাচাকে আবার বিয়ে দেওয়া লাগবে, কারণ একটাই, সে নামাজে সেজদা দেয়। ঠিক কিরকম? যুবক ভাইয়েরা যারা চান যে আপনার চেহারা একটু ভালো হোক, ফেস পাউডার না কিনা খালি একটু মসজিদে ঢোকেন, এমনি চেহারা ভালো হয়ে যাবে। আর মহিলাদের বলছি, যারা চান আপনার চেহারা ভালো হোক, বাবারে দিয়া ওই ব্যায়াম চালানোর টাকা, কষ্টের টাকা দিয়ে আর ফেস পাউডার কিনে টাকা নষ্ট করেন না, নামাজটা ধরেন, চেহারা এমনি ভালো হইব। সুবহানাল্লাহ কয় না? তাহলে খালি ওয়াজ করতেছি না, ডাক্তারিও করতেছি। যাওয়ার সময় ফিস দিয়ে যাবেন। এতদিন খালি বক্তা আনছেন, আজকে বক্তার সাথে ডাক্তার ফিরি। ঠিক কিনা কোন? হ্যাঁ, এই বাবা চাচা আবার কত নিচে নামা দিছে, দেখছে? কিরে বাজান, কত নিচে নামা দিলেন তাই? যাই হোক, মোহাব্বতে বলেছে, যেহেতু ওনার আঙ্গিকে যা এসেছে মোহাব্বতের ডাক। ঠিক কিনা? কারণ এলাকায় গেদাই ডাক, গেদা ডাকটাই কিন্তু সবচেয়ে বেশি, ঠিক না? আর আলেম 4টে জিনিস মানে না। কয়টা? ভালো করে বুঝবেন। আলেম মানে না গায়, আলেম মানে না মায়, আলেম মানে না জরু, আলেম মানে না গরু। কয়টা বললাম? আলেম মানে না মায়, মায় মার কাছে যত বড় আলেমই হোক, কইলে গেদা। আর গায়, গার ছেলে যত বড়ই হোক, ওই উল্লোপাড়ার গেদা তো। ঠিক না কর? আর 2টা জিনিস, আলেম মানে না জরু, জরু মানে স্ত্রী। স্ত্রী যদি গুতই নেওয়ায়, হুজুর মানে হুজুর আছো, ওনে আছো, আইসো কাছে আইসো, এরে ডইলে ঠিক করে ভালামু। ঠিক না কর? আর 4 নাম্বার হলো গরু, গরু যদিও গুতই নেওয়ায়, ওকে হুজুর দেখে, খালি দেখে খোটাটা তোলা আছে কিনা, আর সিং যদি খাড়া থাকে, ওকা
তাহলে কয়টা জিনিস আলেম মানে না? 1 নাম্বার মায়, 2 নাম্বার গায়, 3 নাম্বার জরু, 4 নাম্বার গরু। ঠিক না? তা গায়ে আসছি তো, আমার শরীফ ভাইয়ের গায়ে, মানে আমারই গা, আমি তার ছোট ভাই। তা বাজান মোহাব্বতে একটা কথা বলে ফেলছে, আল্লাহ কবুল করুন। আমরা পড়ছি আমিন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে নামাজ পড়লে শুধু আপনার সওয়াব হয় না, শারীরিক বেনিফিট হয়। এই জন্য নামাজ থেকে দূরে থাকা যাবে না রে ভাই। আজ যেই মানুষটা বালেগ হওয়ার পর থেকে সঠিকভাবে রুকু সিজদা করবে, আল্লাহর কসম বৃদ্ধ বয়সে ডাক্তারকে টাকা দেওয়া লাগবে না। আর যে আপনার জোয়ান বয়সে নামাজ পড়ে নাই, লিলদারার আর তো সোজা হয়ে গেছে, ওই বেরিং গড়ে নাই তো, এর সোজা রয়েছে। যেই ওই 50 পার হয়েছে তখন আর তাস খেলবে পারে না, ওই কিরাম খেলেও পারে না। গেলি মানুষ খারাপ কয়, চাচা তোমার এই কাম, হ্যাঁ ওই উপায়ন তো না পায়, কয় কোনো জায়গায় লেয় না। আবার তো জামাতে যাই, যায়া কেবলই একটা রুকু দিছে, আপনার ওই বাতা বাংলে যেরকম আওয়াজ হয় ভাই, ওইরকম একটা আওয়াজ হয়েছে কট কট করে, ওই মাছা ধরে বাইত গেছে। বউ কয় কি হয়েছে, কয় কি হয়েছে, কি কবুরে কট্টত করে আওয়াজ হয়েছে। ঠিক কিনা কোন? তার মানে বোঝা গেছে তুমি যুবককালে নামাজ পড়ো নাই, তোমার লিগামেন্ট চালু নাই, এই জন্য হঠাৎ করে রুকু দিছো, অবস্থা খারাপ। অতএব যারা বৃদ্ধ বয়সে মাজার রোগী হতে চান না, অনুরোধ করে গেলাম যুবক ভাই, এখন থেকে নামাজ ধরতে, যুবতী বোনেদের বলছে এখন থেকে নামাজ ধরতে, আল্লাহ কবুল করুন বলছে আমিন। নামাজ কায়েমের কথা বলতেছিলাম, মনে আছে? আমরা যদি নামাজ না পড়ি, না কায়েম করি, নামাজ বডির মধ্যে কায়েম করলে বডি ভালো হয়ে যায়। আর এই নামাজ যদি সমাজের মধ্যে কায়েম করে দেন, সমাজটাও ভালো হয়ে যাবে। এই নামাজ যদি পার্লামেন্টে কায়েম করে দেন, ওই পার্লামেন্ট থেকে যে নীতিগুলো আসবে সবগুলো মুসলমানদের নীতি হবে, একটাও নাস্তিকের নীতি হবে না। আর সারা বাংলাদেশ তথা পৃথিবী জোড়া অশান্তির মূলেই কারণ হলো যারা পার্লামেন্টে গেছে একটারও ঠিক মতো নামাজ হয় না। ঠিক কিনা কন? এই জন্য বেনামাজিদের আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ নামাজওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব দেখেছি, একবার কোরআনওয়ালাদের দেখতে চাই। ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, নামাজ কায়েম করেন, বডির মধ্যে কায়েম করে দিলে বডি সুস্থ হয়, সমাজের মধ্যে কায়েম করলে সমাজ সুস্থ হয়ে যায়, আর রাষ্ট্রে কায়েম হলে রাষ্ট্রটা শান্তিময় হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বললেন, বান্দারে তোমার পরিবারের মধ্যে শান্তি নাই, শুধু নামাজটা ঢুকিয়ে দাও, আমি আল্লাহ জান্নাত থেকে শান্তি নাজিল করে দিব। এই জন্য নামাজ কায়েম করা লাগবে। বেনামাজির শাস্তি আছে না নাই? বেনামাজির অবস্থাটা কেমন বলবো নাকি? এখন যদি বলি ভাই, অনেকেই তো জালসা শোনার জন্য এসেছেন, কে কে ইশারের নামাজ পড়েন নাই হাত দেখা। মান কি থাকবো? মান তো কসু হয়ে যাইব। মান কি হইব? মান কসু। হুজুর এখন কে কয়া লাগবি, বাইটলে কলি কইলে আপনি সময় পাইনি। কথা কনা নামাজ নামাজ নামাজ। বেনামাজির অবস্থাটা কেমন ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক কালিমুল্লাহ বানিয়েছিলেন, ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে পারতেন, এমন একজন পয়গম্বর একদিন বসে আছেন, একজন মহিলা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো জামানার পয়গম্বর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, আমি অন্যায় করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাকে একটু তওবা করান। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মহিলারে কি গুনাহ করেছো বলো না। মহিলাটি ডাক দিয়ে বললেন, ও জামানার পয়গম্বর, 1 নম্বর গুনাহ করেছি, বিবাহিত হওয়ার আগে আমি পরপুরুষের সঙ্গে জেনা করেছি। জেনা করার কারণে পেটে সন্তান এসেছিল, জন্মের পরে সন্তানটারেও হত্যা করেছি। আল্লাহর নবী
সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এই কথা শোনার পরে ডাক দিয়ে বললেন, ওগো মহিলা, বিতাড়িত হয়ে যাও। তোমার মতো মহিলা যদি আমার দরবারে থাকে, মনে হয় এই মুহূর্তে আল্লাহ আসমানি গজব নাজিল করবে। মহিলাটা মন ছোট করে বিদায় হয়। কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। ডাক দিয়ে বললেন, ও জামানার পয়গম্বর, মহিলাটা গুনাহ করেছে ঠিক, কিন্তু তওবা করার জন্য এসেছিল। আপনি তোরে তওবা না করে আপনি বিদায় করে দিলেন কেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, এত বড় পাপী মহিলার কারণে আমার ভয় হলো, না জানি আল্লাহ এই মুহূর্তে আসমানি গজব নাজিল করবে নাকি। জিবরাইল আমিন ডাকতে বললেন, ও জামানার নবী, এই মহিলাটাকে তাড়ায়া দিলেন, কিন্তু এর সে পাপী লোককে আপনি চোখে দেখেন না। জিবরাইল আমিনের কথায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, এর সে কি পাপী লোক হয় নাকি? এর সে কি পাপিষ্ট বান্দা বান্দি হয় নাকি? জিবরাইল আমিন বললেন, হ্যাঁ। জিবরাইলের কথায় মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, বলো তারা কারা? জিবরাইল আমিন ডাকতে বললেন, ওগো জামানার পয়গম্বর, যারা দুনিয়ার জমিনে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, তারা ওই মহিলার চাইতেও আল্লাহর কাছে বড় গুনাহগার। নাউজুবিল্লাহ। যারা বলেন নাই পকেট থেকে বাই করে একটু জোরে। কারা যে নামাজ পড়েন নাই আমি তো জানি না, তার মানে নামাজ আদায় করতে হবে, কায়েম করতেই। যেখানেই থাকেন যুবক ভাইয়েরা, আপনি হয়তো কাজ করতেছেন, মোটর সাইকেল চালাচ্ছেন, আজান হয়ে গেল, ব্রেকটা দিয়ে দেন। মসজিদ পেয়েছেন, জামাত নাই মসজিদের কাছে, এটিও বলেছে, অজু করে মুসল্লায় দাঁড়ায় যান, আল্লাহ নামাজের কারণে ডাবল রিজিকের ব্যবস্থা করে দেবে। এই জন্য আজান হয়ে গেলে আর কোথায় কোনো কাজ হবে না, সব স্টপ করে দিয়েই আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? নামাজ নামাজ নামাজ। এবার নামাজ নিয়ে কিছু কথা বলবো, রাগ করবেন না তো। নামাজ তো কায়েম করবেন ঠিক, কিন্তু নামাজেরও কিছু শর্ত আছে না নাই? আমি এই শর্তগুলো নিয়ে একটা পয়েন্ট নিয়ে শুধু আজকে কথা বলবো। নামাজ অনেকেই পড়ি, কিন্তু এখনো পর্যন্ত নামাজের আহকাম আরকান জানি না, ঠিক কিনা কন? বলেন তো, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টি? মাশাআল্লাহ। আপাতত বাবাজি বলেছেন, সোনা তোমার নাম কি? বাহ, দোস্ত, যাওয়ার সময় মুসাফা করবা, ঠিক আছে? মারহাবা কন। সাব্বির বলে 13টা, আর পিছনের লোকরা ও মুখে উর্গ দিয়ে রয়েছে, হুজুর যা কন, ঠিক না? নামাজের ফরজ কয়টি? বাইরে 7টি। এইগুলোকে বলে কি? আরকান, রুকুন থেকে শর্ত, আর ভিতরের গুলো হলো আহকাম, হুকুম থেকে। তার মানে হলো আমি আপনার নামাজ পর্যন্ত পৌঁছাতে গেলে 7টা শর্ত মেনে যেতে হবে। কয়টা? এবার আমি একটা কথা শুধু বলেই আজকে এর আলোচনা শেষ হয়ে যাবে, কারণ আমি 7টা বলার সময় পাবো না। এসেছি অনেক আগেই, আপনাদের আদায়ের কারণে শুয়ে থাকছি, বসে থাকছি, গড় পারছি, তারপরে ওয়াজ সব প্যাকেট করিলে আসতে লেট হয়ে গেছে। কথা বুঝছেন তো? রাত গভীর, এই জন্য আমি একটা বলবো। বলেন তো, নামাজ পর্যন্ত পৌঁছাইতে কয়টা শর্ত মানতে হবে ভাই? এই শর্তগুলোকে বলে আরকান, রুকুন থেকে। মানে এই শর্তগুলো না মানলে আপনি যত বড় মুসল্লাতেই নামাজ পড়েন, নামাজ হবে হবে। এইবার আসেন, প্রথম নাম্বার আরকানের নাম হলো শরীর পাক। কি পাক? আরো জোরে, কি পাক? যাচ্ছে বলো, জ্বর হলো না। কি পাক? মস্ত হইছে। এবার শরীর পাক। কি পাক? শরীর পাক হয় 2 ভাবে। কয় ভাবে? একটা হয় হলো বাহ্যিক, বাইরের পাক, আর একটা হলো অভ্যন্তরীণ পাক। বাহ্যিক পাক কোনটা?
আপনার শরীরের মধ্যে গোবর ভরল, সোনা বলল, আপনার সন্তান হয়তো পেশাব করে দিল, আপনার মেয়ে হয়তো ছোট্ট মানুষের পায়খানা লেগে গেছে, এই যে নাপাকি এগুলো শরীরের মধ্যে লেগে গেল, এর কারণে আমরা ওয়াশরুমে ঢুকে যে যার মতো কায়দায় পরিষ্কার করি, কেউ লাইফ বয়, কেউ লাক্স, আরো আছে না কি তিব্বত, যে যে ব্যান্ডটি ইউজ করেন ঘষতেছে ওঠে না, গোসো গৈসে আধা ঘন্টা পরে গৈসে তারপরে এসে নামাজে যাই রে, কেবল গা ফাঁক হইলে পাক হয়ে গেছে। কি পাক হইছে না ভাই? পাক হইছে না? এই তিন দল হয়েছে, কেউ বলে হ্যাঁ, কেউ বলে না, যারা বেশি চালাক চুপ করে আছে। দেখে হুজুর কোন দলে? হুজুর যে দলে যাবে আমরা ওই দলে। পাক কি হয়েছে? গৈসা পাক হয় নাই কথা কয়, তাহলে তো নামাজ হইতেছে না। ঘষার কারণে পাক হয়েছে, কিন্তু বাহ্যিক পাক। কি পাক? এই পাকের কথাই আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলেছেন, বান্দারে তুমি যখন নামাজের মধ্যে মসজিদে প্রবেশ করবা, তার পূর্বে কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ও ঈমানদারেরা, যখন নামাজের জন্য তোমরা দাঁড়ায় যাবা, তার পূর্বে 4টা কাজ করা লাগবে। ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখ মণ্ডল গুলো ধৌত করো। ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত দুইটা ধোও। ইলাল মারাফিক, কোনই পর্যন্ত। আল্লাহু আকবার বলে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথা মাসহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের 2টা পা গিরা পর্যন্ত ধৌত করো। তার মানে ওযুর 4টা ফরজের কথা আল্লাহ পাক বললেন। আমি যদি গোসল করি, আমি যদি ওযু করি, আমার শরীরটা বাহির থেকে পাক হয়ে গেল, এইটা হলো বাহ্যিক পাক। কিন্তু আল্লাহর নবী বলছেন, বান্দা বান্দি শোনো, ও আমার উম্মত বেটা বেটি, তোমার শরীর বাইরের থেকে যতই পাক হয়, কিন্তু ভিতর থেকে যদি পাক না হয়, শুয়োরও যা তুমি ওই, কুকুরও যা তুমিও। উলাইকা কাল আনআম, দলিল আমার নয়, কার দলিল? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো 4 পায়া জানোয়ারের মতো। বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই শরীরের মধ্যে 1 লোকমা হারাম খাবার ঢুকে যাবে, ওই পেটের মধ্যে যাওয়ার কারণে স্টমাকে পরিশুদ্ধ হয়, ওই খাবার দ্বারা যদি 1 বিন্দু রক্ত কণিকা তৈরি হয়, আর মেডিকেল সায়েন্স বলছে 4 মাসের মধ্যে রক্তের ডিএনএ পরিবর্তন হয় না, তার মানে 1 লোকমা হারাম খাবার খাইলে 4 মাসে ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি নাই। আর নগদে সুদের টাকা দিয়ে 22 মাস সাটায়া মসজিদে এসে আল্লাহু আকবার, জোরে, আরো জোরে, আছে না নাই? এটা তো গেল নামাজ। সুদে আজকে হজের মতো ব্যবসা, হজ তো ব্যবসা হয়েছে, আবার সুদের টাকায় বেশি। কথা কয় না? সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। জোরে বলা লাগবে। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়।
আজকে বাহ্যিকভাবে পবিত্রর মানুষ বেড়ে গেছে, কিন্তু অভ্যন্তরের ভিতরে ভেজাল আছে না নাই? মোনাজাতের সময় কয় 96 ভাই মুসলমান, আল্লাহ কয় পেট চেক করে দেখি 2% টেকে না। আর আপনি স্লোগান দেন 96 ভাগ, কবরে যা দেন বাটাম রেডি রইছে, পেটের বেলাটার ফাটায় ফেলবেন না। কথা বলেন না কেন? সুদ ঘুষের টাকা খায় আল্লাহর কাছে বশকরা করেন আপনি না? এই সকল নামাজিগুলো নামাজ পড়াও যাবে কোথায়? অতএব আপনার পেটটারে পবিত্র করা লাগবে। হারাম বাড়ার কারণে আরাম চলে গেছে ভাই। আপনার হোন্ডা গাড়ি আছে, হোন্ডার যে ট্যাঙ্কি আছে ওই জায়গায় পেট্রোল অথবা অকটেল দেওয়া লাগবে। আপনি যদি চিন্তা করেন গাড়ি আমার, আমি দেব, দিছে বালু, কি দিছে? গাড়ি চলবে? কথা কন। অথবা একজন যদি পণ্ডিত কিরি করে পানি দেয় তাও কি চলবে? না না না, গাড়ি তুমি কিনলেই তোমার মতো চালানো যাবে না। ওই গাড়ির সঙ্গে নোটবুক আছে রে ভাই, কোন জায়গায় কি দেওয়া লাগবে উনি বলে দিয়েছেন। ফোনটা স্যার কিনলেন, এই ফোনটা আমি কিনলাম, এবার যদি নিয়ে আইসা আগুনের উপর ধরে রাখি, কেন কেন? কারণ যিনি বানাইলেন উনি নোটবুক দিয়ে দিয়েছেন এই ফোনটা ওয়াটার প্রুফ নয়, এই ফোনটা ফায়ার প্রুফ নয়, পানিতেও দেওয়া যাবে না, আগুনেও দেওয়া যাবে না। ফ্রিজ কেনার পর আপনি যদি গড়ায় নিয়ে আসেন, আমার টাকাতে কিনছি, গড়া নিয়ে যাবো আমি, হইব? কেন হইবে না? ফ্রিজের সঙ্গে নোটবুক আছে না নাই? তার মানে যা যিনি বানান তার সাথে তিনিই নোটবুক দেন। আল্লাহ পাক মনে, ও বান্দা, দুনিয়ার জমিনে সব কিছু বানানোর ফ্যাক্টরি তোমরা বানাতে পারলেও মানুষ বানানোর ফ্যাক্টরি বানাতে পারো নাই। আমি আল্লাহ মানুষ বানায়া দামি একটা নোটবুক সাথে দিয়ে দিলাম, এই পেটের মধ্যে কেমন খাবার দেওয়া লাগবে তাও বলে দিলাম। এবার তুমি যদি হালাল না দিয়ে হারাম ঢুকাও, আমি আল্লাহ আরাম তুইলা নিব। চাচা, আজ থেকে 30 বছর আগে কি এত ডায়াবেটিস ছিল? কথা কম ছিল? কি এত কি স্ট্রোক ছিল? যেতেছে ভালো মানুষ বয়লারের মতো, এই গেছে 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 গেছে, কথা কয় না? আছে না নাই? ক্যান্সার বাড়ছে না কমছে? রক্ত ক্যান্সার বাড়ছে না কমছে? স্ট্রোক বাড়ছে না কমছে? ব্রেন স্ট্রোক বাড়ছে না কমছে? পৃথিবীতে যত হারাম বাড়াবে আল্লাহ তত বেরাম দিয়ে সাইজ করবি। হারাম ছেড়ে দাও, বেরাম এমনি কমে যাবে, ঠিক কিনা? আগের চাচারা হাওলাত দিছে, কয় বন্ধু লাগবে কত বলো, কয় 1 লাখ, কয় নিয়ে যা, কবে দিমু, কয় 2 মাস পরে দিস। এখন মানুষ হাওলাত লজ্জাই চায় না, খালি যায় কয় স্যার বা অমুক কি অমুক ভাই কি বেরাদার 10% পারবো না, 8% দেবানে। কথা কন না কা? ওই পার্সেন্ট লিয়ে পবদা মাছ কিনে তুমি তো খাইতেই চাও, সাথে সাথে ওই সাওয়ালের মুখে হারাম তুলে দেওয়ার কারণে 2 দিন পরে ওই মাসুম ছেলেটার রোগও ধরে যায়, ঠিক কিনা বলেন? অতএব হারামকে না বলতে হবে ভাই, না হলে নামাজ ইবাদত কোনো কিছুই কবুল হবে। কেমন ভাবে হারামকে ভয় করা লাগবে ভালো করে শোনেন। আল্লাহর নবীর ক্লাসের এক ক্রলালা ছাত্র, নাম হযরত আবু বকর সিদ্দিক। নাম কি? নবীজির ক্লাসের এক ক্রলালা ছাত্র। উনি যখন খলিফা, নবীজি বিদায়ের পরে খলিফার আসনে বসেছেন। আল্লাহর নবীর ক্লাসের এক ক্রলালা ছাত্র হযরত আবু বকর, ওনার একজন দাস ছিলেন। একদিন উনি প্রতিদিন কিছু খাবার নিয়ে আসেন, চুক্তি হলো ওনাকে টাকা দিয়ে কিনেছেন, কিন্তু উনি একটু আজাদ হয়ে ফ্রি হয়ে যেতে চায়। হযরত আবু বকর বললেন, আমার ভাই তুমি কেমনে ফ্রি হবে বলো? কয় একসাথে টাকা দিতে পারবো না, তবে আপনাকে প্রতিদিন কিছু খাবার এনে দেব। আল্লাহর নবীর সাহাবী বললেন, ভাই রে, যদি এর কারণেও তুমি নাজাত পেয়ে যাও, আজাদ পেয়ে যাও, আমার তাতে কোনো অসুবিধা নাই। বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কিছু কিছু খাবার হযরত আবু বকরের জন্য উনি নিয়ে আসেন। খাবারটা হযরত আবু বকর খান।
একদিন খাবার নিয়ে এসেছেন, কিন্তু হযরতে আবু বকরের মনের মধ্যে কেমন যেন বাড়ি দেয়। আল্লাহু আকবার। খাবার আনছেন কিন্তু খাইতে বড় মন চায় না। এর নাম তাকওয়া। তাকওয়া যদি অন্তরে থাকে, ভেজাল দেখলেই মনে বাড়ি দিব। আজকে ভেজাল নিজেও খায়, পরিবার শুদ্ধ খাওয়ায়, এরপরেও বাড়ি দেয় না। হুমা হুম ফিহা খালিদুন, এরাই হবে জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী। আমার ভাইরা, হযরত আবু বকরের দাস ডাকতে বললেন, ও আমিরুল মুমিনিন, প্রতিদিন আপনার জন্য খাবার নিয়ে আসি, আপনি প্রতিদিন খাবারে বসে যান, আজকে খাবার খান না কেন? হযরত আবু বকর কথা মোতাবেক এক লোকমা খাবার কেবল মুখে দিয়েছেন, এখনো চাবানো শেষ হয় নাই। চাবাইতেছেন আর জিজ্ঞাসা করতেছেন, দাস রে, এই যে খাবার আনলা, এই খাবার ক্রয়ের টাকা আজকে তুমি কোথা থেকে পেয়েছ? হযরত আবু বকরের দাস ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, জাহিলিয়াতের যুগে ঈমান আনার পূর্বে আমি পেশায় গণক ছিলাম, মানুষের ভাগ্য গণনা করতাম। হযরত আবু বকর বলেন, এইটা কি সত্য? কয় না, এইটা মিথ্যা ছিল, বাটপারি ছিল। আমি একটা মহিলার থেকে সেই ভাগ্য গণনার কিছু টাকা পাওনা ছিলাম, আজকেই সে দিয়েছে, আর ওই টাকা দিয়ে খাবার ক্রয় করে আপনাকে দিয়েছি। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে যেন পাথর হয়ে গেছে, খাবারের প্লেটে আর হাত নাই। ও আঙ্গারুর মুসলমান, আজকে যারা সুদের টাকায়, ঘুষের টাকায়, বাটপারের টাকায়, মৃত্যুর স্বাক্ষর টাকায় প্লেট প্লেট, গ্যালন গ্যালন ভাত মাছ সাটাইছেছ, তাদের জন্য বলছি, যার ব্যাপারে তোমরা নামাজের মধ্যে বড় সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালান, যাদের পথে নিয়ামত দিয়েছেন, তারা হলো আবু বকর, তারা হলো ওমর, তারা হলো ওসমান, তারা হলো আলী। এই যে তাদের কথা আপনি নামাজের মধ্যে বারে বারে আল্লাহর কাছে বলেন, অথচ তাদের মতো করে জীবন পরিচালনা করতে পারলেন না। হযরত আবু বকর হাতের খাবারটা ঝেড়ে ফেললেন, আঙ্গুলের মধ্যে দুইটা আঙ্গুল, মুখের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে বমি করতে চেষ্টা করেন, কিন্তু বমি হয় না। উনি অনেক করে পানি খাইলেন, প্রচুর পরিমাণে পানি পান করলেন। পানি পান করার পরে মুখের মধ্যে যখন আঙ্গুল দিয়েছে, বমি হয়। দাস থেকে হযরতে আমিরুল মুমিনিন হযরত আবু বকরের দুইটা চোখ যেন বের হয়ে যাবে, চক্ষু দুইটা লাল হয়ে গেছে, বমি হয় না, এরপরেও চেষ্টা করে। দাস ডাকতে বলে, ও আমিরুল মুমিনিন, একটা লোকমা খাবার মুখে দিচ্ছেন, আমার মনে হয় সব বাহির হয়ে গেছে, এরপরেও এত বমি করার চেষ্টা কেন করতেছেন? হযরত আবু বকর বলেন, বাইরে যদি এক দানা পরিমাণ হারাম খাবার আমার এই পেটের ভিতরে যায়, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে পারবো না। হযরত আবু বকর বলছেন, এর জন্য যদি আমার পেটও কাটা লাগে কাটবো। আল্লাহু আকবার। এক দানা পরিমাণ হারাম খাবার বের করার জন্য উনিও মুসলমান, আপনিও মুসলমান। হযরত আবু বকর এক দানা খাবার বের করার জন্য কত প্রচেষ্টা করতেছে, আর আমাদের অনেকেরই টেবিলে যেই খাবার 3 বেলা পরিবেশন করা হয়, অনেকের খাবারের মধ্যেই 3 বেলাতেই ভেজালের খাবার আছে না নাই? কি হিসাব দিবেন আপনি বলেন? আর এই শরীর নিয়ে শুধু এই আঙ্গানু এই মসজিদে নয়, যদি আপনাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, আর আল্লাহর খানায় কাবার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 1 রাকাত নামাজ কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। শোয়ার আগে বুঝেন যে কোন দিকে গেছে, কোথায় তো থাকবো আমি, উস যদি না ফেরে কয়া করবো কি কর।
ওই যে কয় যে হিন্দে যাই গিয়ে হুজুর কোন তো আপনি আমার ভাইরা বলেন হ্যাঁ নাঙ্গল খেতে আমার ভাইরা আমরা মুসলমান ধন্যবাদ মুসলমান হয়ে আমরা দেখবেন নামাজ পড়ে মুরব্বী মানুষ দোকানদারি করে মুদির দোকান খুব সুন্দর চলে বেচারা নামাজি চুলও পাকছে দাড়িও পাকছে টুপিও পড়ছে সাদা পাঞ্জাবি পড়ছে সাদা জহরের নামাজ পড়ে দোকানে বইছে দুইজন লোক এসেছে চাউল নেওয়ার জন্য 10 কেজি চাউল বিক্রি করে মাত্র 200 গ্রাম কম দিছে আছে না নাই আমি কি মিথ্যা বললাম নাকি ওই চাচাই দেখবেন জহরের পর থেকে ব্যবসা করে এরকম করে আসরের নামাজ পড়ে আল্লাহ কয় আল্লাহ বড় জান্নাতটা দিও আল্লাহ আল্লাহ কয় যেই আদে ফাঁকি দিল ওই আদে জান্নাত চাই সে দেখ কবরে আইসে দেখ ঠিক কিনা কোন বাটপাড়িতে আজকে দুনিয়া ভরে গেছে মাছওয়ালা দুধওয়ালা ঠকায় কেমনে কলে মাছ এক বেশি করে পানির চুবাই রাখে যেন ওজন বেশি হয় দুধ আলাও কয় আমিও কম না রে দুধও যার দান পানিও আর তার দান কথা কয় না আপনাদের এলাকায় দেয় কিনা আমি জানি না উল্লাপাড়া একদিন দুধ কিনবার যায় কই চাচা একটু পাতলা কে কয় এইটাই গোনো কর সাইজ দেখেন কয় এইটাই গোনো কলে গোনোই যদি এইরকম হয় পাতলার কপালে কি আছে আল্লাহই জানে তার মানে দুধ আলা মাছ অনেক ঠকাইলো মাছওয়ালা চাউলওয়ালা ঠকাইলো চাউলওয়ালা সবজিওয়ালা ঠকাইলো সবজিওয়ালা আপনার কি বলে কাঁচা বাজারওয়ালা ঠকাইলো মাঝখান থেকে আমরা সবাই রুগী একমাত্র লাভবান হচ্ছে ডাক্তারেরা বাটপারে না ছাড়লে এই অসুস্থতার থেকে বাঁচা যাবে না রে ভাই অল্প সময় বেশি টাকা ইনকাম করা লাগবে এই মেন্টালিটি আমরা ধরে রেখেছি 1 বছরের মধ্যে একতলা করা লাগবে এই চুক্তি দিয়ে আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে পাঠায়া দেয় নাই আল্লাহ কি চুক্তি করলেন আল্লাহ সেটা কোরআনে কারিমার মধ্যে বর্ণনা করে জানিয়ে দিলেন বান্দারে আমি আল্লাহ বিল্ডিং করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোমারে অট্টালিকা বানানোর জন্য তৈরি করার জন্য সৃষ্টি করি নাই বক্স খাট বানাবার জন্য তোমারে সৃষ্টি করি নাই আমি আল্লাহ কেন তোমারে বানালাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ অতি উত্তম আমল করবার জন্য তোমারে দুনিয়ায় নামায়া দিলাম ও বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে বিল্ডিং করো যা করো তা করো যেই দিন তোমারে কবরে নিয়ে যাওয়া হবে তোমার বিল্ডিং তোমার সাথে যাবে না তোমার জমি তোমার সাথে যাবে না তোমার ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না তুমি যদি ছেলে হও 3টা মেয়ে হলে 5টা কাফনের কাপড় এছাড়া অতিরিক্ত কিছুই দিবে না এমন একটা কবরের মধ্যে তোমাকে শুয়ে দেওয়া হবে যেই তুমি মানুষ বড় একটা বক্স কাটে ঘুমায় অভ্যাস এমন ভাবে ঘুমাইতা পা উত্তর চড়া তো মাথা দক্ষিণ চড়া তোমার এক খাট না হইলে ঘুমই ধরতো না কিন্তু ওই দিন এমন একটা কবরের মধ্যে তোমারে রেখে দেওয়া হবে যেই কবরে ওই সিনা ওই দেওয়ালের সঙ্গে লেগে যাবে 1.5 হাত চওড়া 3.5 হাত লম্বা করে একটা মাটির ঘর ও বান্দা বান্দি দুনিয়ার জমিনে সামান্য 60 বছর 70 বছর 80 বছর বাজবা এই জন্য তোমার বক্স কাটের প্রয়োজন হইল এই জন্য জমির প্রয়োজন হইল এই জন্য অট্টালিকার প্রয়োজন হইল আল্লাহর নবী বলেন যেই মানুষটা কিয়ামতের দিন মারা যাবে উনি আপাতত আপনার 40,000 বছর কবরের ঘানি টানবে বলো তো আঙ্গারুর মুসলমান যেই কবরে 40,000 বছর একা একা থাকা লাগবে ওই কবরে কি তুমি ফ্যান লাগাইছো নাকি ওই কবরে কি আপনি ল্যাপটপের ব্যবস্থা করছেন নাকি না না ওই দিকে খেয়াল নাই অথচ আজকে বিবির জন্য বক্স খাট কম্বল ল্যাব জাজিম সব বানায়া দিলাম
এখন যদি মারা যাই ওই জাজিমের এক টুকরা কাপড় তোমার কবরে বিছায়া দেওয়া হবে না। আল্লাহর নবী এই জন্য বলেন, বান্দা বান্দি আমার উম্মত তোমরা শোনো, বেঁচে থাকতে আহসান আমলের প্রতিযোগিতা করো, একটু ছেলের দিকে খেয়াল দিতে যাইয়া যেন আল্লাহকে ভুলে না যাও, সম্পদের দিকে লক্ষ্য করতে যায় যেন আল্লাহরে ভুলে না যাও। কারণ মায়ের গর্ভে তোমার স্ত্রীর সাথে ছিল না, ওই আল্লাহর সাথে ছিল। আবার কবরে যাওয়ার পরে তোমার ভাই থাকবে না, তোমার সন্তান মেয়ে বিবি বাল বাচ্চা কেউ ওই কবরের মধ্যে থাকবে না। ও মহিলারা, তোমার স্বামীও থাকবে না, যেই স্বামীকে না দেখে তোমার ঘুম ধরে না, স্বামীর কথা না শুনলে ভালো লাগে না। এখন মরে দেখো, দুনিয়াটা করো স্বার্থপর, একা একা কবরের মধ্যে না বাইয়া 2 মাস হতে না হতেই আর একটা বই বক্স খাটে উঠাইবে। ঠিক কিনা বলেন? এই জন্য বলেন, দুনিয়াতে আমাদের পরীক্ষার জন্য আল্লাহ যে পাঠালেন আহসানু আমালা, 2 কান্দে ঝুরি আছে। কি আছে? 2 কান্দে কি আছে? এই কান্দে হলো আপনার ভালো ঝুরি, এই কান্দে হলো ডাস্টবিনের ঝুরি, এই কান্দে হলো ভালো ফল, এই কান্দে রাখে খারাপ ফল। এই যে দুইজন সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত রাইটার তোমার আমল তৈয়ার করতেছে। আল্লাহ পাক বলে, যা করো তা করো, নামাজে যে যাইতেছো প্রথম নাম্বার শর্ত আর কানের 7টার ভিতরে প্রথম নাম্বার তোমার শরীর পাক। তোমার শরীর তো পাক হইল না রে বান্দা। তুমি দুনিয়াতে মানুষে দেখাও তুমি বড় হাজি, তুমি বড় মৌলানা, তুমি বড় দোকানদার, তুমি বড় ব্যবসায়ী, তুমি বড় মাস্টার, তুমি বড় অধ্যক্ষ, তুমি বড় উপাধ্যক্ষ, তুমি বড় লেকচারার, এই যে মানুষে দেখাও, অথচ রাতের বেলায় তুমি অন্যায়ের টাকা স্যাপ দিয়ে দিয়ে গুনে তুমি ব্যাংকে জমা করতেছ। আর ওই টাকার থেকে যে লাভ আসে, ওই লাভের টাকা দিয়ে আজকে দুনিয়ায় ফুটানিগিরি করে ঘুরাইতেছ। মানুষ তোমারে ভালো জানলেও কেরামান কাতিবিনের লেখা হইছে কি হয় নাই? জোরে বলেন, হইছে কি হয় নাই? তার মানে যেটা কেউ জানে না জানে কে, যেটা কেউ দেখে না দেখে কে? ওয়াল্লাহু সামিউম বাসীর। আল্লাহ পাক বলছেন, আমি হলাম সামি মানে শ্রবণ করেনেওয়ালা, বাসির মানে দেখনেওয়ালা রে বান্দা। দুনিয়ার ময়দানে তোমার বাবার চোখ ফাঁকি দিতে পারো, মায়ের চোখ ফাঁকি দিতে পারো, ভাইয়ের চোখ ফাঁকি দিতে পারো, জনগণের চোখ ফাঁকি দিয়া রিজার্ভের টাকা মাইরে দিয়া বেগম পারি করতে পারো। সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখ ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলতে হবে তিনি কে? এই জন্য সেই ভয় নিয়ে আজকে পেটের মধ্যে কি যাইতেছে হিসাব করতে হবে। ঠিক কিনা? যারা সুদখোর বাদ দিতে হবে। এক কথাই বলে যাচ্ছি, মানলে মানবেন, না মানলে না মানবেন। আমার তো ঠেকাই পড়ে নাই যে আপনাদের জান্নাতে লওয়া লাগবে, তবে বলা লাগবে, না হলে আমার জিভেটা আল্লাহ আগে কাটবে। ঠিক কিনা? আমার জিভে বাঁচানোর তাগিদে আমি বলে যাচ্ছি, মানলে মাইনেন, না মানলে না মাইনেন। আপনি জান্নাতে গেলে আমার জান্নাতের জায়গা কমবো না, আর আপনি জাহান্নামে গেলে আমারও তো লস হইব না। তবে বলি কেন? নবী বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার উম্মত, যদি জানো আমার থেকে একটু অংশ, ওটা মানুষকে জানিয়ে দাও। ঠিক কিনা? নবীর চাচা, আপন চাচা, নবীর মতো মানুষ হিদায়াত দিতে পারে নাই। কথা বলেন, নবীর চাইতে ভালো ওয়াজ আমরা করতে পারি কি? বলেন না কেন? নবীর মতো মানুষ তার আপন চাচাকে হেদায়েত আনতে পারেন নাই। আমি আমার ওয়াজে যে আপনি আসবেন, এটা আমার বিশ্বাস হয় না। তবে যদি আসেন আপনি আবু বকর, তবে যদি আসেন কার? আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, তাহলে নামাজের আরকান বলতেছিলাম 7টা, বললাম হলো 1টা। তার মানে প্রথম নাম্বার আমরা অনেক মুসল্লি ডিসকোয়ালিফাই। এই জন্য নামাজি হলেও দোয়া কবুল হচ্ছে না। ঠিক কিনা বলে?
তাহলে নামাজ 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 আদায় করার দরকার আছে না নাই? নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর মোবাইল নাম্বার দেব নাকি? আসতেছে। আপনারা মানে আমার এই কথা বিশ্বাসই করলেন না যে আল্লাহর মোবাইল নাম্বার আছে, তাই না? হুজুর এই হুজুর কি কয়, ছোট হুজুর শরীফ ভাইয়ের ছোট ভাই কি লিয়াইছে, খালি আবল তাবল যা কয় তাই মন কয় ঠিক আছে। দলিল দিয়ে যদি বলি সমস্যা আছে? আছে আছে কি? তাহলে আল্লাহর মোবাইল নাম্বার আজকে আমি দিয়ে যাব ইনশা। তবে মোবাইল কানেক্ট হতে কয়েকটা জিনিস লাগে। ফোনে চার্জ লাগে, চার্জে যে ব্যাটারি, ওই ব্যাটারি ভালো লাগে। আবার ওই ফোনের মধ্যে একটা সিম লাগে, সিমে নেটওয়ার্ক ভালো পেলো কিনা ওটাও লাগে, ঠিক কিনা? আবার একটা নেটওয়ার্ক লাগে। তো এই সবগুলো মিল করলেই গা আমি ফোন দিলে আমার শরীফ ভাইয়ের ফোনে কিরিং কিরিং আওয়াজ হয়, ঠিক কিনা? আর এর মধ্যে ফোন ভালো কিন্তু সিম নাই, কাজ হইব? সিম আছে ব্যাটারি নাই, ব্যাটারি আছে চার্জ নাই, টং 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 মানে কইতেছে চার্জ দাও চার্জ দাও। আজকে সব দেব, ফোন দেব, সিম দেব, নাম্বার দেব, ব্যাটারি দেব, চার্জার দেব। সুবহানাল্লাহ। বাড়িতে যা খালি কানেকশন লাগাবেন তো কথা বলা যাবে। আল্লাহু আকবার। নেবেন কারা কারা? হাত দেখান। লিল্লাহি তাকবীর। টান টান হাত না ভাই, এবার কোন আমি ভালোই। আমি কি ফাঁকি দিছি? দরুদ পড়াইছি বেশি, জিকির করাইছি কোরআন সুন্নাত থেকে। যদিও মাঝে মাঝে একটু কায়দা বেকায়দায় একটু ওই অ্যাঙ্গেলে আর প্যান্ডেলে মারছি, তারপরেও কিন্তু কথা বলার চেষ্টা। কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। আমার বাবা একজন স্কুল শিক্ষক, মাদ্রাসার সহকারী মাওলানা শিক্ষক। আমার বাবার রেকর্ডে নাই যে উনি কোনোদিন বেলের পরে 2 মিনিট পরে ঢুকছেন আর 2 মিনিট আগে বের হয়েছেন। সেই বাবার ছেলে আমি। যোগ্য বাবার অযোগ্য ছেলে হলেও যোগ্য হওয়ার চেষ্টা করতেছি। ফাঁকিবাজ ছেলে বাবার ছেলে নই আমি, এই জন্য ফাঁকি দিতে শিখি নাই। কে কে বলেন 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 কি? না না, বলা তো আমি কি বলছে, বলেন কি? আল্লাহ বাইকে বুঝ দান করুক, আমিন বলে। আচ্ছা, এতক্ষণ ওয়াজ করছি, ফাঁকি দিছি কি? দেই নাই। তাহলে এখন যে হাত দেখালেন, আল্লাহর মোবাইল নাম্বার দিব, সবই দিব। তবে এখন একটু টেস্ট করব। কোন দিকে জানেন? দেবেন কি? বড় জামাই। কি জামাই? জামাই যেটা বড় তার আদর বেশি না কম কম? আজকে লয়া জামাইকে আদর করছেন, মেজো জামাইকে আদর করছেন, এখন হয়েছে বড় জামাই। যদিও আমি বয়সে ছোট, সম্মানে আজকে কি আপনাদের কাছে কি লাগে? সম্মানে বড়। তাহলে সম্মানে যদি আমার সম্মান বেশি হয়, আমার আদর কি মেজো জামাইয়ের চেয়ে ছোট হবে না বড় হবে? দ্বিতীয় বক্তা সবচেয়ে বড় দানের তাকবীর দিচ্ছে কয় হাজার? 10,000। আমি 60। আমার কি ইজ্জত থাকবে? এরকম একজন আছেন যে হুজুরের সম্মান বাঁচানোর জন্য জানে 11,000 টাকা দেবো আমি। আপাতত 11,000 টাকা পাইলেও তো মান সম্মান একটু বাঁচত। বেশি আছে না? আমি 1,000 ইট দেবো। 1,000 11,000 লাগবে আর 12,000 লাগবে। 12,000 লাগবে। যা লাগে। কি নাম আপনার? KM নজরুল ইসলাম। ও মাশাআল্লাহ, KM নজরুল ইসলাম। দেখেন, চাওয়ার সাথে সাথে ওনার হয়তো ছাত্র হওয়ার যোগ্যও আমি না। উনি অনেক হাজারো ছাত্রের ওস্তাদ, যারা অনেক যোগ্য ছাত্র। আমি অযোগ্য একজন ছাত্র ছিলাম আমার ওস্তাদদের। আমি চাওয়ার সাথে সাথে আমার ওস্তাদ সমতুল্য মানুষ, আজকের জালসার সুনামধন্য সভাপতি SM নাসিরউদ্দিন, ওই যে KM নজরুল ইসলাম সাহেব, 1,000 ইট। জোরে বলেন মারহাবা। আরো জোরে। দান করছে ইট। জান্নাতে গেলে হুরপরিরা গান শোনাবে, আল্লাহ দিবে বিট। মারহাবা কয় না? এটাও মনে হয় আমি ভুল বললাম। তিরমিজি শরীফের হাদিস বলছি, যখন কোনো জান্নাতি মানুষ জান্নাতে যাবে, ভালো করে বুঝবেন। আজকে হুরপরিদের গান শোনাবো আমি, শুনবেন?
কি গান বলবে হুরপরিরা সে গান আমি শোনাবো যদি আপনারা দেন। কে যেন বলছেন কি বেশি নেবেন নাকি? ও আমার আব্বার আচ্ছা, আর কিছু কইলেন না? ওটা নিয়ে সন্তুষ্ট হলেন? না 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 না, ওই যে আমি তো স্যার প্রথম আসছি বুঝছেন, এখন এই যে এখান থেকে কিছু মুরব্বী বলছে যে সভাপতি সাহেবকে বলেন একটু যেন বাড়ায়া দেয়। এখন আপনি কতটুকু যোগ্য? আমি প্রথম আসছি না ভাই, আমি কি জানি অত? আমি তো জানি না। আল্লাহ আমার স্যারকে কতটুকু সামর্থ্য দিয়েছেন, অত ইজ্জু মান্তাসাউ অত জিল্লু মান্তাসা। তো উনি এক দিয়েছেন, আল্লাহ বলছে খলাক আজ অজা, আমি জোড়া সৃষ্টি করছি। আপনার ওয়াইফ আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, আমার ওনার নামে আর 1000 দেওয়া যায় না 500 নেন। ওনার নাম 500 নেন। বলেই হালাইছে ছাত্র হয়ে নেন। 500 উনি তো আমার স্ত্রী, তা আমার আমার ওই যে ফারায়েজ বোঝে, কয় হুজুর আমি ফারায়েজ বুঝি, সওয়ালের 2 ভাগ মেয়ের 1 ভাগ, আমি স্বামী হয়ে 1000, আমার স্ত্রী হলে মেয়ে মানুষ 500। মারহাবা খান। সন্তান নাই, একটা মেয়ে শুধু, ছেলে না। মেয়ের নামে 500 দেন, তাই হয় পুড়ে যায় একবারে ফ্যামিলি সহ দেন। লেখেন, খুশি যদি হন তো লেখেন। মারহাবা কন। এবার 3 দল হয়েছে, কেউ বলে মারহাবা, কেউ বলে মর বাবা, কারোর কাম সারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন মারহাবা, আরো জোরে। এই তাকবীরে মসজিদ হবে না, একটু আওয়াজ দিয়ে বলতে হবে মারহাবা। লিল্লাহু তাকবীর। দানবীর জনাবকে এম নজরুল ইসলাম সাহেব জোরে বলুন মারহাবা। ওনার নামে 1000, স্ত্রীর নামে 500, কলিজার টুকরা কন্যার নামে 500, একুনে 2000। জোরে বলুন মারহাবা। হাত তোলেন, একটু সংক্ষিপ্ত মোনাজাত দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা আজকের এই জালসার যাকে সম্মানদের সভাপতির সম্মানে সম্মানিত করেছ, আমি আপনার ঘরে প্রথম নম্বরে 1000 ইটের রওদা করে আবার আপনার করি ছাত্র হিসেবে। আল্লাহ 500 স্ত্রীর নামে বাড়ায় দেয়, আবার মেয়ের নামে 500 দিয়ে 2000 পড়ে দিল। আল্লাহ তাআলা তুমি কোরআনে বলেছো আশরু আমসালিহা, 10 গুণ সম্মান দাও, 10 গুণ তুমি বরকত দাও। আব্বা আম্মা শ্বশুর চলে গিয়েছেন, আরো যারা বংশের কবরস্থ হয়ে গেছেন কবরগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আমার স্যারের জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, হাজী হিসেবে কবুল আর মঞ্জুর করে নিও, সংশোধিত মুসলমান বানায়ো। যেইভাবে নামাজ পড়লে তোমার দিদার হয় ওইভাবে নামাজ পড়ার তৌফিক দিও, বলেন আমিন। যাই সেরাজুলের মা শ্বশুর কত দিছে? 5,000। ও 2 জন মিলে 500 দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। যেই নিয়তে দিয়েছেন আমি না জানলেও জানেন কে? আল্লাহ যেন মনের নেক বাসনা পূরণ করেন, আমরা পড়ছি আমিন। আল্লাহ সখী করো গনি করো দনি। মতিউর রহমান কত? 1000। কই মতিউর রহমান? কই? না খারাপ লাগবে না, আমি দেখতেছি তো। শোনেন, এই প্রতিষ্ঠানটা আমরা যদি নিজের হাতে করে যেতে পারি, বলেন তো 2 প্রজন্ম আর হাত দেওয়া লাগবে না। আমরা তো থাকবো না ভাই, চলে যাব, তাও আমার সন্তানগুলো অহংকার করবে হয়তো এই দিকে যে আমার আব্বা এই মসজিদে কিছু কন্ট্রিবিউশন করেছিল। তো এই একটা গর্ব, কিন্তু আল্লাহ সবার হাত দিয়ে দান করানোর তৌফিক দেন না। কারণ একবার যদি এই মসজিদটা কায়েম হয়, আমাদের এই পোলাপানের জেনারেশনের শেষের দিকে হয়তো হতে পারে, আর যারা এখন মিডিয়াম বয়স ওনাদের যুগে নাও করা লাগতে পারে। তার মানে আপনার সুবর্ণ সুযোগ, কিছু বাড়ায় দিতে হবে। আর 4000 টাকা বাকি দেন, বেশি হয় আর কি দিবেন কন? কতটুক দেওয়া যায় বাবাজি? মসজিদটা করতে হবে। দান আছে, দেন, দান দেন। না ওইদিকে কান নাই, আমার দিকে বলেন আপনি কতটুকু দিবেন। ধান দেন, জমিতে আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করব। না তাহলে 2 মণ দান, মারহাবা কর। 2 মণ দিয়ে আল্লাহ 10 গুণ দিবেন। এটা আমি বলি নাই, সূরার দলিল আছে আশরু আমসালিহা।
দিব একটা তাকবীর দিব? হাসতেছে মানে হাসার লক্ষণ ভালো, মারহাবা কন্যাকা। চুপ থাকার লক্ষণও ভালো আর মুসকি মুসকি হাসার লক্ষণ ভালো। বিয়ে করতে বিয়ে পড়াইতেছে, কয় বলো মা কবুল, কয় না কিন্তু আসে, কয় না কিন্তু চুপ করে থাকে। তখন ওর আর বুঝতে বাকি নাই যে কইব একটু লেট করতেছে, ঠিক না? তো উনি রাজি হবেন একটু ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমাদের কোনো পাওয়ার নেই, আল্লাহ যদি না দেয় আপনার গোলা আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা কন? আল্লাহর নবী বলছেন as-সাদকাতু তারাদ্দুল বালা, তুমি যদি দান করো আল্লাহ মুসিবত দূর করে। আচ্ছা বলেন তো, আগামীকাল দান কাটবেন, এই রাতে যদি আল্লাহ শিল দেয়, ছাতি ধরার টাইম আছে? কথা কয় না, কিছু টাইম নেই। অতএব দিব, হ্যাঁ লিখে আলাইছেন, নাম ছাড়ছেন, নাম কি জানো না? মতিয়ার রহমান। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর মতিয়ার রহমান, জোরে বলুন মারহাবা। 1000 টাকা নগদে আরো 2 মণ ধান। আল্লাহ মাফ করবা না কেন? মাফ করে দাও জীবনের গোনা। আছে যারা কবরে, কবরগুলো জান্নাতের টুকরা বানাও। সখী করো, গনি করো, ধনী করো। মা বাবা দুইজনই কবরে, কবর 2টা জান্নাতের টুকরা বানাও। ঈমান আর আমলের মধ্যে বরকত দাও। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু ঈমান আমলের প্রয়োজন, আল্লাহ মৃত্যুর পূর্বে তা সংগ্রহ করে কবরে যাওয়ার তৌফিক দিও। দোয়া কি খারাপ হচ্ছে ভাই? তা আপনাদের জান্নাতে জবান দিয়ে একটু আমিন বলেন। মশিউর রহমান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামানের ছেলে, 5000 টাকা। কই উনি আসেন? মশিউর রহমান জুয়েল, মশিউর রহমান জুয়েল, মোহাম্মদ মশিউর রহমান জুয়েল সাহেব মুক্তিযোদ্ধা তো আছে, মারা গেছে। মারা গিয়েছেন। ফ্রিডম ফাইটার ছিল যিনি। অ্যাকচুয়ালি আমার যে ছাত্র ভাইরা আন্দোলন করেছে, ভালো করে বুঝবেন, যারা লিগেলি মুক্তিযোদ্ধা আমরা কেউ কিন্তু তাদের বিপক্ষে নই। কথা বলে না? ফ্রিডম ফাইটার যারা, যাদের রক্ত দিয়ে আজকে দেশ স্বাধীন, আমরা কি কেউ মনের ভুলেও আমরা তাদের বিপক্ষে? তবে তাদের নাম ভাঙিয়ে যারা ওই মুক্তিযোদ্ধা আসনে ছিল তাদের বিপক্ষে আমরা, ঠিক না? অ্যাকচুয়ালি যারা মুক্তিযুদ্ধ করে আমাদের একটি স্বাধীন মানচিত্র উপহার দিয়েছে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার খারাপ লাগতো তখন যখন 21শে ফেব্রুয়ারি আসলে, 16ই ডিসেম্বর আসলে গান বাজনা করা হতো। বলেন তো, আপনার আব্বা মারা গেল, কোন শিল্পী যদি ওই মরার যে দিন, ওই দিন আসলে যদি কবরের কাছে যায় লাশে আর দাম বেরায়, আপনার মেজাজ কি ভালো হইব? কথা কয় না? যেই মানুষগুলো রক্ত দিয়ে আমাদের স্বাধীন করলো, তাদের ওই দিনে তো মোনাজাত করার কথা, আলোচনা করার কথা, জিকির আজগার করার কথা, কোরআন খতম করে দোয়া করার কথা, ঠিক কিনা? অথচ ওই দিন আসলে আমরা দেখেছি সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়া নেচে গেনে সংস্কৃত অনুষ্ঠান করে। আল্লাহ যদি তাদের একবার হায়াত দিত, 10 মিনিটের লেগে আর ওই বন্দুকগুলো দিত, ঠিক কিনা? তাহলে বোঝা যাইতো যে লাসা কয় প্রকার কি কি। যারা অ্যাকচুয়ালি ফ্রিডম ফাইটার, আমার জুয়েল ভাইয়ের আব্বা, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আল্লাহ কবরে নিয়ে গিয়েছেন, আল্লাহ যেন ওনার কবরটা মাফ করে দেন। আমরা পড়ছি আমিন। আল্লাহ ওনার কবরটা বহু দূর পর্যন্ত প্রশস্ত করে দেন। আল্লাহ পাক জুয়েল ভাইয়ের রিজিকের দরজা আরো খুলে দিন, হায়াত বৃদ্ধি করুন, পরিবারের আরো যারা কবরে আল্লাহ মাফ করুন। আমরা পড়ছি আমিন। একসাথে মোনাজাত করব। প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর নুরুল শনিবারই সকালবেলায় দিয়ে দিবে 2000 টাকা। 2000 টাকা প্রফেসর নুরুল ইসলাম, জোরে বলুন মারহাবা। সকালবেলায় পৌঁছে দেবে আমার ভাইয়ের কাছে। 2000 টাকা দিয়েছেন। আল্লাহ এই স্যারকে যেন মস্তিষ্ক ভালো রেখে সুন্দরভাবে দার্স দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ যেন একটা উত্তম টিচার হিসাবে আল্লাহ গণ্য হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন ব্রেনের সমস্যা না করে দিয়ে প্রত্যেকটা পাঠ সুন্দরভাবে বোঝানোর তৌফিক দেন। আমরা বলছি আমিন। বিভাগীয় মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক হওয়ার জন্য চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন ওনার মনের এই বাসনা পূরণ করে ওনাকে যেন সিলেক্ট হওয়ার মতো তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। কারণ আমরা এডুকেশন সেক্টরে সকল যোগ্য লোককে দেখতে চাই, কি ভাইরা, ঠিক কিনা? কারণ আমরা থাকবো না, আমাদের পরবর্তীতে আমার সন্তানগুলো মানুষ হওয়ার জন্য এডুকেশন সেক্টরগুলো ঠিক করে যাওয়ার দরকার আছে না নাই?
যারা শিক্ষা অনুরাগী এমন মানুষগুলো যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আর কেউ আছেন? রজব আলী মন্ডল 2 বস্তা সিমেন্ট উত্তরপাড়ার থেকে রজব আলী মন্ডল, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আর কেউ আছেন? আর কেউ আছেন? সোহরাব না? বিদেশি প্রবাসী বাবা কোন দেশে? ওরে বাবা, আচ্ছা লেখান, কয় লাখ লেখাবেন লেখান। আমি কি খারাপ কইছি? না না সম্মান দেয় কে? তবে আমার কষ্ট একটা জায়গায় আছে। এয়ারপোর্টে ভাইদের জন্য আমি চাই আলাদা একটা সেক্টর থাক, যেখানে এই মুক্তিযোদ্ধারা যদি ফ্রিডম ফাইটার হয়, এরা হলো রেমিটেন্স ফাইটার, ঠিক কিনা? কত দিন? ইটের দাম 2000 হলো 25,000 টাকা, এখন লেন। 21,500 আর দিবেই কি তুমি? সৌরভ তুমি বেশি দিবে। আবদার করেন নাকি? আপনি 20,500 দিলেন না, আর মাত্র 4,000 টাকা, 4,500 টাকা লাগবে। 2,000 না ইটের লাগে দাম। দিবে 2000 ইট কিনে দিবে 2,000 ইট কিনে দিবেন আপনি? একটু দোয়া হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই দিয়ে দিব। কত লাগতে পারে হ্যাঁ 2,000 ইট, জোরে কোন মারহাবা। আহা না, একটু ঝংকার দিয়ে বলুন মারহাবা। লিল্লাহু তাকবীর। দানবীর সোহরাব আলী, জোরে বলুন মারহাবা। হাত তুলে একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা বড় অসুস্থ, সন্তান অসুস্থ, বিদেশে গিয়ে এমনি মানুষ টাকা দেয় নাই, মাথার ঘাম পায়ে ফেলে বড় কষ্ট করে টাকা উপার্জন করেছেন, সেই হালাল টাকা থেকে তোমার ব্যাংকের আগেও অনেক টাকা দিয়েছে, আজকে কম দেয় নাই। এরপরে আবদার করলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, শুধু বলল বাবার জন্য দোয়া করবেন আল্লাহ, সন্তানের এই দানকে কবুল করে নিয়ে জনম দুঃখী আব্বাকে তুমি শিফে কামেলা আজেলা দান করো, সুস্থতা দান করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, কলিজার টুকরা সন্তানকে শেফা দান করে দিয়া পরিপূর্ণ জ্ঞান দাও, পরিপূর্ণ হায়াত দাও, পরিপূর্ণ দৌলতের মালিক বানায়া দিও। ভাইজানকে মরার পূর্বেই একটা বার খানায় কাবার মুসাফির বানায়ো। আমরা পড়ছি আমিন। বলো কি নাম তোমার? সাজিদুল ইসলাম। তোমার আব্বা আছে? কি নাম? কই? আব্দুল হামিদ মন্ডল। হাত দেখান, ওঠা লাগবে না, আমি ছোট্ট মানুষ, আমার জন্য ওঠার প্রয়োজন, খালি হাত দেখান। বেটাক পাঠাইছেন, এটা কার? আপনার না বেটার? আপনার। তাহলে বেটার কি? বেটার জন্য 3টে দোয়া। কোন ক্লাসে পড়ো? 8-এ। সামনেই পরীক্ষা, দোয়া করব। বেটার জন্য কি দিবেন বলেন, মন খুলে বলবেন। মানে 1 মন দান দেওয়া যায় না? ধান নাই, মারহাবা কর। আর 1000 সেলার জন্য দিয়ে দিন, 500ই দিবেন, মারহাবা কর। বেশি চিপলে কিন্তু ওই আবার তিতে হয়, ঠিক কিনা? যা দিছে দিছে। আবার ছোট মানুষ যদি, ওনার তো সাওয়ালের বয়সী, যদি এ গেদা এত কি দেখে রে, এই তো সমস্যা, ঠিক কিনা? ভালোবাসা যা দিছে আমি তাতেই খুশি, জোরে খান মারহাবা। আল্লাহ বাবার এই দানকে কাছে অমাই ইয়াফকা ইয়া আজরাইল। আর কে কে বাকি বলো তো? আজরাইল বলবে আল্লাহ কেউ নাই, খালি আরশ বহনকারী ফেরেশতা আপনি আর আমি। কলে ওই ওই যে 8টা আছে, শেষ। আর কে? অমাই ইয়াফকা ইয়া ইয়া জিবরাইল। আর কে বাকি বলো? আর কেউ নেই আল্লাহ, আপনি আর আমি। এবার তোমারটা তুমি করো। উদাহরণ দেওয়ার অর্থ হলো, আজকে যদিও ওইভাবে বলা না, আপনারা ওই আমাকে আইনে আজরাইলের ভূমিকায় দিছে, কথা বুঝছেন তো? টেজ মে সাজায় হাং হুজুর দরে টরে লেন, এতক্ষণ তো আমরা দরে টরে নিলাম, এখন আজরাইলের ভূমিকায় যারা, এখন তাদেরটা তারাই লেখুক নাকি কন? তবে বিবেক দিয়ে লিখবেন, ঠিক কিনা? আমরা যেন একটু মানসম্মত অঙ্ক পাই। জনগণ খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। যুবক ভাইরা যারা আছেন, আমার সাথে একটু গাওয়া যাবে না ভাই? গাওয়া যাবে না?
কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ সারা সবই আমল দিবে তোমায় ফাঁকি। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ বিহীন সবই আমল দিবে তোমায় ফাঁকি। প্রথম প্রশ্ন হবে নামাজ, প্রথম প্রশ্ন হবে নামাজ হাদিসে তেরা। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে। নামাজ তোমায় রাখে দূরে সকল খারাপ হতে, নামাজ বিহীন জীবন তোমার চলে একে বেঁকে। নামাজ তোমায় রাখে দূরে সকল খারাপ হতে, নামাজ বিহীন জীবন তোমার চলে একে বেঁকে। নামাজ হলো দ্বীনের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি, কায়েম কর ভাই। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। আল্লাহু আকবার। ও মদিনার আজানটা একটা টান শোনাই নাকি, না রেডিওয়ার শোনাবো? মদিনারটাই, তবে একটা টান। এখন আবার পুরো আজান দিলে অনেকে ফজর পড়তে পারে, এটাও আবার হুজুরেরই দোষ হবে। হাজী সাহেব আছেন, দেখবেন পুরা মিলবে না, কারণ ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহর দলিল হলো আমি এক একজনকে এক একটা সত্তা দিয়েছি, এক একটা আলাদা আলাদা কণ্ঠ দিয়েছি, ঠিক কিনা? এই জন্য আপনি বাড়িতে গেলে আপনার মা গেট খোলে, আমি বাড়িতে গেলে আমার মা গেট খোলে। সুবহানাল্লাহ বলেন। যখন মদিনাতে যাবেন, আল্লাহ যেন আপনাদের নেন, বলেন আমিন। মদিনাতে গেলে দেখবেন একদম মিষ্টি সুরে, হাই স্কেল না, রেডিওর মধ্যে তো হাই স্কেল 440, টেলিভিশনে একটু স্কেল কমায় কণ্ঠ মোটা করে, কিন্তু যে মদিনার আজান শুনবেন একদম লো স্কেল কিন্তু খুব মিষ্টি সুর। দেখেন তো হাজী সাহেব একটু মেলে কিনা, পুরো মিলবে না কিন্তু কিছুটা মেলে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিলছে কি কিছু? হ্যাঁ, উকিল বসা রেখে মিছে কথা কওয়া খুব কঠিন, ঠিক কিনা কন? তার মানে কিছুটা মিলছে। এইবার দেখেন একই বাক্য যখন রেডিও খুলবেন, ঢাকা খ, বাংলাদেশের গৌরব কারি অবৈদুল্লাহ আজান, বাক্য এক কিন্তু টান ভিন্ন। বলবো কি?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছু মিলছে কি? কিছু মিলছে? আচ্ছা আবায়া কণ্ঠ একটু মোটা করে থাক, এটা থাক, অন্য কোনো দিন বলবো ইনশাআল্লাহ। ওরা থাকবে কেন, শেষ করে দেন। বড় ভাইও আপনাদের এই দলে, বুঝছে? কণ্ঠ হালকা একটু নাবিয়ে, স্কেল নাবিয়ে কণ্ঠ মোটা করে দেখবেন। হাইয়া আলাস حي على আপনারা খুশি তো? দেখ আমার যাই প্রথম আসছি, বড় ভাই পিছনে বসা, এত সময় কথা বলে কিছু আদায় করে কণ্ঠের আর কিছু থাকে না। আমরা তো মানুষ, একটা না, এটা আমার গৌরব না, আমার মা বাবার দোয়া, আমার বড় ভাইদের দোয়া। কি যে কষ্ট দিছি, জ্বালাইছি, নিজের ভাইও মনকে এত কষ্ট সহ্য করবে না যা আমি এনাদের কষ্ট দিয়েছি। ছোটবেলার থেকে 8 থেকে খুব কষ্ট দিয়েছি। এনাদের দোয়া, টিচারদের দোয়া, মা বাবার দোয়া আগাচ্ছি। এক টানা প্রোগ্রাম, এই গলা কি আমাদের মেশিন না মানুষ? আমরা বলেন প্রতিদিন, শুধু 23 তারিখে ফিরি, প্রতিদিন বলতে হবে কিছু, আবার আদায়ও করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের বলার মতো তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। আপনাদের এই দোয়া, আপনাদের এই ভালোবাসা আর আমাদের একটু শ্রেষ্ঠা, এটাই আমাদের পথ চলার একটু পাথেয়। আল্লাহ পাক যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করে গোটা জাতিকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন। আমার এক যুবক ভাই মোট ভরা টাকা দিয়েছেন আমার কাছে, আল্লাহ কবুল করুন। আমরা পড়ছি আমিন। তাবারক কি মোনাজাতের মধ্যে দিবে? না দিলেও চলে, লোক স্যার, বেশি নেই। স্যার কিছু বলবেন? না, কি বলবো? বলবেন না? মোনাজাত দিব কি? আলহামদুলিল্লাহ, সকলে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম